হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। রাজশ্রী দিনটাবাজে সকলকে স্বাগত জানাই। তো দেখো, কড়াইতে জল গরম হচ্ছে। আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো দই পিঠে করতে গেলে যাদের হাঁড়ি থাকে না কিংবা দই পিঠে করার কোনো খাপ থাকে না, তারা কি ট্রিক্স ইউজ করতে পারো। এখানে আমি দু রকমের ট্রিক্স দেখাবো। দেখো, প্রথমত নিয়ে নিচ্ছি এই বাটিতে। দেখতে পেলে প্রথমেই কড়াইতে জল গরম করতে দিয়েছিলাম, তারপর একটা স্ট্যান্ড দিয়েছি এবং নিয়ে নিচ্ছি এখানে 3টে বাটি। তো বাটিতে হাফ হাফ করে এই ব্যাটারটা নিয়ে নিচ্ছি। দেখো, ভর্তি করা চলবে না, ভর্তি করলে পাটির উপরের দিকে আর ফুলে উঠবে, ওই জন্য হাফ করে নিয়েছি। দেখো, এবার কড়াইয়ের উপরে ভালোভাবে সাজিয়ে বসিয়ে নিব, দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেব। ঢাকাটা খুব ভালোভাবে দিতে হবে, কারণ ঢাকাটাতে ফাঁক থাকলে ভালোভাবে পিঠাটা সেদ্ধ হবে না। পিঠাটা যত ভালো ভাপানো হবে তত ভালোভাবে পারফেক্টভাবে পিঠাটা হবে। দেখো কত সুন্দর হয়েছে পিঠাটা, কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এবং পিঠাটা পারফেক্টভাবে হয়েছে কিনা সেটা দেখার জন্য নিয়ে নিচ্ছি আমরা এখানে একটা কাঁটা চামচ। তো কাঁটা চামচটা দিয়ে দেখে নেব পিঠাটা ভেতরেও ভালোভাবে হয়ে গেছে কিনা। এই যে পিঠেগুলো খুব সুন্দরভাবে ফুলেছে, তো কাঁটা চামচটা চেক করে নিচ্ছি ভিতরে হয়ে গেছে না। দেখো, একদমই লাগছে না, তো সুন্দরভাবে পিঠাটা হয়ে গেছে। সেটা দিন না, তার থেকে বরং কড়ার দিকে চাপিয়ে দেবো ভালো হবে। এবার এক এক করে বাটি থেকে পিঠেগুলো বের করে নেব। দেখো কত সুন্দর পিঠাটা হয়েছে। কাপড় দিকে এবার চলে এসেছি আরও একটা পদ্ধতি দেখাতে, যেটাতে আমরা এখানে হাঁড়ি ইউজ করেছি। এই হাঁড়িতে ভেতরে গরম জল দিয়ে উপরে একটা পরিষ্কার কাপড় বেঁধে দিয়ে তার উপরেও এই ব্যাটারটা দিলে খুব সুন্দরভাবে পিঠাটা হয়ে যায়। দেখো কত সুন্দরভাবে পিঠেগুলো হয়েছে হাঁড়ির উপরে, এবং এতে আরও তাড়াতাড়ি এবং বড় বড় একটু হয়। দেখো কতটা বড় হয়েছে। এই যে পিঠেগুলো, জাস্ট সাইজটা